আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মি মিন আমালিহিম মিন শাইইন। কুল্লু রিইম বিমা কাসাবা রাহিনু। আজকের বক্তব্যের বিষয় হলো, পিতামাতা মুমিন হলে সন্তান তার অনুসারী হতে হবে এবং হলে পরকালে নাজাত পাবে, এবং সন্তান যদি মুমিন হয় পিতামাতা সন্তানের অনুসারী হতে হবে, তাহলে পরকালে নাজাত পাবে। দেখা যায় সমাজে কিছু অনেক খাতিরে বাপ মা অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করে, অবৈধভাবে টাকা পয়সা নষ্ট করে, জুয়া, তামাক এগুলো খেয়ে টাকা পয়সা তারা বিভিন্নভাবে নষ্ট করে, সময়কে অপচয় করে। কিন্তু ছেলে ঠিকই মাদ্রাসায় লেখাপড়া করে। এদের বিষয়টা এই কোরআন হাদিসে সমর্থন করে না। মূলত যারা ঈমান আনে এবং তাদের সন্তানেরা ঈমানের সাথে তাদের অনুসরণ করে, তাদের সাথে আমি তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্ম একটু হাস্য করব না। প্রত্যেক ব্যক্তি নিজের কৃতকর্মের সাথে দায়বদ্ধ। প্রত্যেকটি নিজের কৃতকর্মের সাথে দায়বদ্ধ। তাহলে আমরা এই আয়াত দ্বারা আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 52 নম্বর সূরা তুর, আয়াত নম্বর হচ্ছে 21। এই আয়াত দ্বারা স্পষ্ট দলিল প্রমাণ বহন করে যে যারা ভালো পিতামাতা, যারা ভালো সন্তান যাদের ভালো, তারা পরকালে নাজাত পাবে। এখানে যদি দেখা যাচ্ছে পিতা ভালো সন্তান ভালো না, তাহলে এখানে তাদের সম্পর্ক ছিন্ন থাকবে। আবার দেখা যাচ্ছে সন্তান ভালো পিতা ভালো না, তারাও পরকালে সন্তান থেকে ছিন্ন থাকবে, সম্পর্ক বিহীন থাকবে, তাদের সাথে তাদের কোনো সংযোগ সম্পর্ক থাকবে না। এখানে দুইজনেরই ভালো হতে হবে, পিতা এবং মাতা এবং সন্তান, এই তিনজনেরই এক স্মৃতিসুতায় থাকতে হবে। দেখা গেছে অনেক খাতিরে যে পিতামাতা অনেক ভালো মুমিন, কিন্তু সন্তান ভালো নয়। যেমন সূরা হুদে এসেছে নূহ নবীর কথা। নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার ছেলে শুনতো না। তাহলে এখানে আল্লাহ কিন্তু বলেছেন, তোমার ছেলে তোমার পরিবারের কেউ নয়। সে কিন্তু নিষেধ করেছে। তাহলে এখানে বিষয়টা বুঝবেন যে সন্তান অনেক খাতিরে আপনার ভালো একটি নির্দেশনা পেয়ে যায়। যেমন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতাকে আজরকে বলেছিল যে, "আব্বা, আপনি ভুল পথে আছেন। আপনি পথভ্রষ্টতার পথে আছেন। আমি সঠিক দিক নির্দেশনা পেয়েছি। আপনি আমার অনুসরণ করুন।" তখন আজর বলেছিল, "না, আমি কখনোই তোমার অনুসরণ করব না।" তখন আজর তার পিতাকে সালাম দিয়ে তারা কিন্তু পৃথক হয়ে গিয়েছিল। এরকম কিছু নজির আসলে আমরা সমাজে আজও দেখতে পাই। যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক নয়, সেগুলো পরিত্যাজ্য।